হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন একটি অসাধারণ ভিডিও। যে না দেখবে সে কিন্তু মিস করবে, আর আমি চাই না তোমরা মিস করো। তো তোমাদের এই রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে আসলো তোমাদের লং হেয়ার সুন্দরী, বরিশালের সেই বিখ্যাত লং হেয়ার রানী, যার চুল দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। আর তোমরাও মুগ্ধ হয়ে আছো, এই জন্য আমার চুলের ভিডিও না দেখলে তোমরা ভালোই লাগে না, তাই না বলো? তো চলে আসলো বিখ্যাত চুলের রানী, অসাধারণ চুলের রানী, অসাধারণ চমৎকার বিউটিফুল চুলের রানী, যার চুল একদম মাথা থেকে পা পর্যন্ত একদম মাটিতে লুটিয়ে পড়েছে। তো সেই চুল দেখার জন্য কে না আগ্রহী থাকে বলো? এই জন্যই তো আমার ভিডিও দেখার জন্য তোমরা প্রচুর আগ্রহে থাকো। তো বন্ধুরা, শুরু করে দিয়েছি কিন্তু আর লং হেয়ার কামিং ভিডিও। আসলে চুল ওয়াশের পর কিন্তু আমি দেখো খুব সুন্দর একটি জায়গায় বসে কিন্তু আমি চুল কামিং করা শুরু দিয়েছি। আসলে লম্বা চুল ওয়াশের পর কিন্তু কামিং করাটা অনেকটা কষ্টকর ব্যাপার। তাই কিন্তু বন্ধুরা দেখো, আমার কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত লম্বা চুল কামিং করতে। কার না কষ্ট হয় বলো? তো কেউ যদি হেল্প করে দিত তাহলে কিন্তু আরও ভালো হতো, তাই না বলো? তো দেখো কত সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্যের মাঝে তোমাদের সেই বিখ্যাত চুলের রানী, যার চুলে আমরা হয়ে যাই মুগ্ধ, এবং এই বাংলাদেশের বিখ্যাত চুল এরই চুল, তাই না বলো? তো দেখো প্রচুর জটে বেঁধে গেছি, তো এই জন্য একটু আস্তে আস্তে ছাড়াতে হচ্ছে। আসলে লং হেয়ার ওয়াশের পর প্রচুর জট বেঁধে যায়। তাই দেখো এক এক সময় একটা জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি লম্বা চুলে কামিং করছি। আসলে তোমরা ভিডিও অনেকে কমেন্টে চেয়েছো ও রিকোয়েস্ট করেছো যে লং হেয়ার কামিং ভিডিওটা দেখার জন্য। তো দেখো আমি কিভাবে লম্বা চুলটা ছাড়িয়ে থাকি। তো দেখো অনেকটা সময় ধরে, অনেকটা সময় লাগে আসলে লম্বা চুল আঁচড়াতে। তো দেখো এই জন্য কিন্তু চলছে কিন্তু কামিং। আসলে এটা কিন্তু ভাইরাল হেয়ার, আর ভাইরাল হেয়ারের কামিং কেই না দেখতে চায় বলো? আর যে না দেখবে সে তো মিস করবে, তাই না? তো তোমরা কিন্তু কেউ মিস করো না, আমি চাই না তোমরা মিস করো। তো বন্ধুরা দেখছো কতটা সুন্দর লাগছে? তো এটা আমার কথা না, এটা তোমাদেরই কথা। তোমরাই প্রশংসা করেছো যে তোমার চুলটা না অসাধারণ দেখতে। আর তোমার হেয়ারটা যদি একটু ধরতে পারতাম, হ্যাঁ অবশ্যই, কেন ধরতে পারবে না? অবশ্যই চলে আসো বরিশালের সেই বিখ্যাত লং হেয়ার বাড়িতে চলে আসলেই হবে। তো বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি লং হেয়ারে কি শ্যাম্পু ইউজ করে থাকি। আসলে সাধারণত আমি কোনো দামিও প্রোডাক্টের কোনো শ্যাম্পু ব্যবহার করে থাকি না। অনেকেই বলেছো কি তেল ইউজ করি। তো বন্ধুরা আমি কিন্তু নিজেদের তেল ইউজ করে থাকি। আমরা কিন্তু নিজেরাই তেল তৈরি করি, তো সেইটাই ব্যবহার করে থাকি। আসলে সেই তেলটা কিভাবে তৈরি করি অনেকেই কমেন্টস করেছো। আসলে যখন নারকেল গাছে ঝুনা হয়, যখন তখন আমরা পেড়ে ভেঙে তারপরে সেটা খুলে তারপরে রোদে শুকাতে হয়, তখন একদম শুকিয়ে যায়। তখন যখন একদম মনে করো চাপ দিলে তেল বের হয় নারকেলটা, তো তখন আমরা মেশিনের সাহায্যে তেলটা ভাঙিয়ে আনি। তো সেই তেলটা দিয়েই কিন্তু আমার এত বড় লম্বা চুলটা হয়েছে। অনেকেই বলেছে এই তেলটার নাম কি? আসলে নিজেদের তৈরি তেলের কি নাম হয় বলো? সেটা হচ্ছে খাঁটি নারিকেল তেল, সেটাই নাম দেওয়া যায়। তো অন্য কিছু তো আর নাম দেওয়া যায় না বলো? এটা তো আর বাহিরের তেল না যে নতুন নতুন নাম হবে। অনেকেই নাম জিজ্ঞেস করছে, আসলে নাম কীভাবে বলবে? এটাই বলা যায় খাঁটি নারিকেল তেল। আসলে অনেকেই কমেন্টস করো বা লাইভে গেলে তোমরা কমেন্টস করো আমি কী তেল দিই। আসলে আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে থাকি, কিন্তু তোমরা ভিডিওগুলো তো দেখোই না, কিভাবে জানতে পারবে বলো? তো তোমাদের জানানোর জন্য কিন্তু আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি। তোমরা যদি ভিডিও না দেখো, এই জন্য বারবার যদি কমেন্টস করো তাহলে কি হবে বলো? প্রত্যেকটা ভিডিও দেখতে হবে কোন ভিডিওতে কি বলে থাকি। তো সেটা যদি না দেখো তাহলে কিভাবে জানতে পারবে যে আমি কি শ্যাম্পু এবং কি তেল ব্যবহার করে থাকি। আচ্ছা, সাধারণত কোনো দামিও কোনো আমি শ্যাম্পু ব্যবহার করি না। আসলে সাধারণত তোমরা যে শ্যাম্পু দিয়ে থাকো তো সেই শ্যাম্পুটাই ব্যবহার করি।
থাকি। তো বন্ধুরা শ্যাম্পুটার তো নাম বলা যাবে না, তাই না? তাহলে তো অ্যাড দেওয়া হয়ে যাবে। তো এই জন্য বললাম না। সাধারণত আমি কোনো এটা হচ্ছে একটা ঐশ্বরিক দান, তো এটাও তোমাদের বলে রাখি। আর আমার বেশি কিন্তু চুল পড়ে না, নিজেদের তৈরি তেল বানাতে কি চুল পড়ে বলো? তো তোমরা যদি পেতে চাও তাহলে আমাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে, তাহলে অবশ্যই তোমাদের তেলটা বানিয়ে অবশ্যই দিতে পারবো। তোমরা আমার ঠিকানায় চলে আসলে আগে দিতে হবে, তারপরে হ্যাঁ। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে। আর সবাই লাইক কিন্তু অবশ্যই করে, লাইক না করলে ভিডিওর আগ্রহটা কিন্তু বাড়ে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আশা করি আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই পর্যন্তই ভিডিওটি তো এইখানেই